সাইয়ারার টিজার প্রথম দেখাতেই একটা জিনিস স্পষ্ট, মোহিত সিরি আবার নিজের জন্য ফিরে এসেছেন। না স্টাইলি রোমান্স, না ওভার ড্রামা, এটা একটা ইমোশনালি লেয়ার্ড লাভ স্টোরি, যেটা একবার দেখা শুরু করলে চোখ সরানো মুশকিল। এই সিনেমার গল্পটা আসলে লেখা হয়েছিল আশিকি 3 এর জন্য, কিন্তু সেই প্ল্যান বাতিল হবার পর এই গল্পটা রূপ পেল সাইয়ারা নামে। আর মোহিত সুরি এটাকে বানালেন তার মতো করেই। মিউজিক, আবেগ আর সম্পর্কের টানাপোড়া দিয়ে মোড়া এই গল্পটা এক তরুণ যুগলের, যাদের সম্পর্ক আস্তে আস্তে প্রেম থেকে প্যাশন আর প্যাশন থেকে কনফ্লিক্টের দিকে গড়ায়। তাদের সম্পর্ক কখনো খুবই ঘনিষ্ঠ, আবার কখনো দূরের। আর এই টানাপোড়েনটাই ছবির মূল চালিকা শক্তি। এটা সেই ধরনের সম্পর্ক যেখানে ভালোবাসা যেমন গভীর, তেমনি অসম্পূর্ণতার অনুভূতিও তীব্র। দর্শক হিসেবে এই সম্পর্কের মধ্যে নিজেদের দেখা খুবই সহজ, কারণ আমাদের অনেকের জীবনে কোনো না কোনো অংশে এই ধরনের অনুভূতি এসেছিল। এই সিনেমা দিয়ে বলিউড ডেবিউ করলেন আহান পান্ডে। স্টার কিড হলেও এখানে তাকে নিজের জায়গা তৈরি করতে হয়েছে স্ক্রিনে নিজেই লড়ে। অভিনয়ে কিছু জায়গায় নবাগতদের সেই ইনোসেন্স আছে, কিন্তু সেরকমের কিছু মুহূর্ত আছে যেখানে সে নিজেকে প্রমাণ করেছে। তার বিপরীতে আছে অনিতা পাড্ডা, যাকে আমরা এর আগে সালাম ভানকি সিনেমায় নন্দিনীর চরিত্রে দেখেছিলাম। এখানে তিনি আরও বেশি আত্মবিশ্বাসী, আরও বেশি রিফাইন্ড। তার অভিনয়ে একটা ইমোশনাল গভীরতা আছে, শুধু রোমান্স নয় বরং একটা লেয়ার্ড ফিমেল ক্যারেক্টার। দুজনের কেমিস্ট্রি ছিল যথেষ্ট বিশ্বাসযোগ্য, কোনো জায়গায় এটা ওভার দ্য টপ মনে হয়নি। সিনেমাটোগ্রাফি করেছেন বিকাশ, আর প্রতিটা ফ্রেমই খুব চিন্তা ভাবনা করে তোলা। বাইক রাইড, ডিস সিকোয়েন্স, কনসার্ট সিন, সব জায়গায় ক্যামেরা শুধু সুন্দর দৃশ্য দেখায়নি, বরং ইমোশন ক্যাপচার করেছে নিখুঁতভাবে। লোকেশনগুলোও চোখে লাগার মতো, কখনো গ্র্যান্ডিওস, কখনো পার্সোনাল। এডিটিং ছিল টাইট, কস্টিউম ডিজাইন ছিল মডার্ন আর ক্যারেক্টারদের সাথে মানানসই। আর অ্যাকশন ডিরেকশন, হ্যাঁ, এখানে প্রেমের পাশাপাশি একটা উত্তেজনাও আছে, যেটা অ্যাকশন সিকোয়েন্সে ফুটে উঠেছে। মিউজিক এই সিনেমার সবচেয়ে বড় শক্তি। মিথুন, সচিন জিগর, বিশাল মিশ্র, তানিশ বাগচি, এইসব কম্পোজাররা মিলে এক একটা গান তৈরি করেছেন, যা শুধু শুনবার জন্য না, অনুভব করার মতো। গানগুলো হলো সাইয়ারা, বরবাদ, হামসাফার, তুম হো তো। লিরিক্স লিখেছেন ইরশাদ কামিল, মিথুন, রাজশেখর সহ আরও অনেকে। প্রতিটা মিউজিকই হলো এই সিনেমাটার আত্মা। সিনেমাটার দৈর্ঘ্য প্রায় 2 ঘন্টা 36 মিনিট। তাছাড়া এই সিনেমাটা সম্পর্কে শ্রদ্ধা কাপুর বলেছেন, হোয়াট আশিকি টু ডিড ফর মি, দিস উইল ডু ফর আহান এন্ড আনিত। আদিত্য রায় কাপুরও প্রশংসা করেছেন, বলেছেন লেটস গো মোহিত। এত বড় বড় নাম যখন পাবলিকলি সিনেমার পাশে দাঁড়াচ্ছে, তখন বোঝাই যায় এই সিনেমায় সত্যিই কিছু আছে। যদি কখনো কারো ভালোবাসায় কষ্ট পেয়ে থাকো বা কখনো কারোর জন্য অপেক্ষা করো, তাহলে এই সাইয়ারা সিনেমাটি তোমার জন্য। সিনেমাটি মুক্তি পাচ্ছে 18 জুলাই। তুমি কি কখনো এমন সম্পর্কের ভিতর দিয়ে গেছো যেখানে ভালোবাসা ছিল বাট সবকিছু ঠিকঠাক ছিল না? তাহলে কমেন্টে লিখে জানাও তোমার জীবনের সেই একটা মোমেন্ট যা সাইয়ারার মতো সিনেমার সঙ্গে কানেক্ট করে। তোমার মতামত আমাদের জন্য অনেক দামি। আর যদি এমন আরো রিভিউ পেতে চাও, সাবস্ক্রাইব করে পাশে থাকো। নতুন সিনেমা মানেই নতুন অনুভব, আর আমরা সেটা তোমার কাছে পৌঁছে দিই গল্পের মতো করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে পরের ভিডিওতে।